আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজ তুলে ধরবো এই যে আমাদের ঢাকা সিটিতে যত ময়লা আবর্জনা পানি কোথায় যায়। আজ সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এই ঢাকা সিটির যত ময়লা আবর্জনা পানি, এরকম বেশ কিছু খাল আছে। যেমন এটা পড়েছে আমাদের মোহাম্মদপুর যে চানমিয়া হাউজিংয়ের পাশেই এই খালটা। দেখুন, আমি দেখাচ্ছি। এবং আপনাদের সামনে যে তুলে ধরতেছি এই মোহাম্মদপুরের এই যে খালটা, এটা ঢাকা সিটির যত ময়লা আবর্জনা পানি আছে, এই ময়লা আবর্জনা পানিগুলো এই খাল দিয়ে নেমে যায়। এই খাল দিয়ে নেমে যায়। বেশ কিছু এরকম খাল আছে, যদিও আমাদের অসংখ্য খাল দখল হয়ে গেছে, যার কারণে আমাদের যখন বর্ষার সিজন আসে, এই বর্ষার সিজনে আসলে ঢাকা সিটি এমনভাবে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়, যেখানে কোমর পরিমাণ পানি এবং হাঁটু পরিমাণ পানি জমে যায়, যেটা বর্ষার ভিতরে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই কিছু খাল থাকার কারণে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে বর্ষার সিজনে। যেমন এরকম একটা খাল মাত্র, এই একটা খাল, এরকম যদি আরও অনেক খাল থাকতো, বেশ কিছু খাল থাকতো, তাহলে ঢাকা সিটি আর এই বর্ষার সিজনে পানি জমতো না। তাই খাল ছিল না যে তা না, আসলো অসংখ্য খাল ছিল যেটা দখল হয়ে গেছে। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, কি পরিমাণ স্রোতের মতো এই পানিগুলা বের হচ্ছে, আপনারা দেখুন। এরকম যদি অসংখ্য আরও 8 থেকে 10টা খাল আমাদের এই ঢাকা সিটিতে থাকতো, তাহলে আমাদের বর্ষা সিজনে জলাবদ্ধতা তৈরি হতো না। এই জলাবদ্ধতার কারণে আমাদের যখন স্কুলগামী সন্তানরা যখন স্কুল কলেজে বের হয়ে যান, তখন এই যে মানে জলাবদ্ধতার সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে বর্ষার সিজনে এত পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয় এই ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে, যা বলার বাহিরে। যারা না পড়ছেন এই জলাবদ্ধতার ভিতরে, তারা বুঝতে পারবেন না। দেখুন, এই ভিডিওটা তুলে ধরা হলো এই কারণে যে এরকম যদি আরও বেশ কিছু খাল থাকতো ঢাকা সিটির যে জলাবদ্ধতা নিরসনের জন্য, তাহলে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন যত বাসিন্দা আছে, তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারতো। যেটা আমাদের এখন বর্তমানে বর্ষার সিজন আসলে হিউজ পরিমাণে এক ভয়ানক পরিস্থিতিতে তৈরি হয়। আমাদের হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি জমে যায় এই ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে। তাই আজকের ভিডিওতে তুলে ধরা হলো, এরকম যদি আরও 10 থেকে 15টা খাল থাকতো, তাহলে ঢাকা সিটিতে জলাবদ্ধতা তৈরি হতো না। তা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।